পারপাস ইনভেস্টিং হোক অথবা ট্রেডিং, চার্ট ওপেন করেই সবার প্রথমেই আমরা 3-4খানা ইন্ডিকেটার অ্যাড করে নেই, প্রাইস অ্যাকশন দেখার জন্য কিছু লাইন্স ড্র করে নেই, দিয়ে সব শেষে যার পরিণতি হিসেবে এই রকমই জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়। এর ফলে আর যাই হোক না কেন, টেকনিক্যাল অ্যানালাইসিসে ইন্ডিকেটার ইউজের যে আসল পারপাস সেটাই হারিয়ে যায়। আজকের এই ভিডিওতে আমরা দেখব টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে এই ইন্ডিকেটরের আসল পারপাসটা কি এবং কিভাবে এগুলোকে কাজে লাগিয়ে ম্যাক্সিমাম রিটার্ন আনা সম্ভব। চলুন শুরু করি। সবার প্রথমে আমরা দেখব এই ইন্ডিকেটর কি। সাধারণ ভাষায় বলতে গেলে টেকনিক্যাল ইন্ডিকেটর হলো একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন যেখানে কোনো একটা স্টকের প্রাইস, ভলিউম এগুলোর সাহায্য নিয়ে একটা প্যাটার্ন অথবা সিগন্যাল জেনারেট করার চেষ্টা করা হয়, যার মাধ্যমে মূলত ফিউচার প্রাইস মুভমেন্ট অথবা ট্রেন্ড অথবা সেই স্টকের ভোলাটিলিটি প্রেডিক্ট করার চেষ্টা করা হয়ে থাকে। এরকমই একটা পপুলার এবং সবচেয়ে পুরনো ইন্ডিকেটরের এক্সাম্পল হলো মুভিং এভারেজ। মুভিং এভারেজ মানে হলো এটা কিছু একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের স্টক প্রাইজের যে মুভমেন্ট সেই প্রাইসগুলোর গড় ভ্যালু, এবং যেহেতু এই প্রাইসগুলো কন্টিনিউয়াসলি দিনের পর দিন চেঞ্জ হয়ে চলেছে ডে বাই ডে, সেই হিসেবে এই এভারেজের ভ্যালুও চেঞ্জ হচ্ছে টাইম অনুযায়ী। যেমন 20 পিরিয়ড মুভিং এভারেজ মানে 20খানা দিনের ওই স্টক প্রাইজের যা ভ্যালু তার এভারেজ। এবার যখনই 21তম দিনে আসবে তখনই প্রথম দিনের যেই ভ্যালু সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে এবং 2 থেকে 21 মানে আবার টোটাল 20খানা যে পিরিয়ডের ভ্যালু তার এভারেজ বের করেই এই লাইনটা এগোতে থাকবে। এবার মনে প্রশ্ন আসতে পারে যে হলো কোন মুভিং এভারেজ ট্রেডিংয়ের জন্য বেস্ট। এর কোনো সঠিক উত্তর নেই। স্টক অনুযায়ী বিভিন্ন এভারেজ কার্যকরী হতে পারে, সেটা আমাদেরকে চার্ট অ্যানালাইসিস করে দেখতে হবে। তবে সুইং ট্রেডিংয়ের জন্য মোস্টলি সবাই 20 ডে মুভিং এভারেজ অথবা 50 ডে মুভিং এভারেজ ইউজ করে থাকে। ওকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম যে ইন্ডিকেটর হলো স্টক প্রাইজের একটা ফিউচার ইন্ডিকেশন দেবে, আর এই ইন্ডিকেশন দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে পুরনো একটা ইন্ডিকেটর হলো মুভিং এভারেজ। সো ইন্ডিকেটর কি সেটাও বুঝলাম, কী রকম ইন্ডিকেটর হয় সেটাও বুঝলাম। এবার এটাকে আমরা কোথায় ইউজ করব আর কেন ইউজ করব, চলুন লাইভ চার্টে দেখে নেই ইন্ডিকেটর ব্যবহারের আসল পারপাস। তো সবচেয়ে যেই প্রাথমিক পারপাসে এই মুভিং এভারেজ ব্যবহার করা হয় সেটা হলো এই মুভিং এভারেজ হলো একটা ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর। মানে এটা কোনো একটা স্টক কোন ট্রেন্ডে চলছে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড নাকি সাইড ওয়াইজ আছে সেটা ডিটেক্ট করার জন্য ইউজ করা হয়ে থাকে। আর যেহেতু এটা পাস্ট ভ্যালুর ওপর ডিপেন্ড করে তাই এটা একটা ল্যাগিং ইন্ডিকেটর, মানে প্রাইজের মুভমেন্টটা আগে হবে আর ইন্ডিকেশনটা পরে দেবে। যেমনটা দেখুন নিফটি 50 ডেইলি চার্টে, এখানে 50 ডে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ ইউজ করা হয়েছে। এখানে দেখুন দেখতে পাচ্ছি কখনো একটা লাইন সমতলে চলছে, কখনো নিচের দিকে বেন্ড করে চলছে, আবার কখনো বা হিউজ একটা আপ ট্রেন্ডে চলছে। তার মানে চার্ট ওপেন করে মুভিং এভারেজ অ্যাড করার সাথে সাথেই আমরা বলে দিতে পারবো যে এইখানে 9 জুন থেকে এখন অবধি নিফটি 50 আপ ট্রেন্ডে রয়েছে। আবার সিমিলারলি 11 ফেব্রুয়ারি থেকে 29 এপ্রিল অবধি নিফটি 50 একটা ডাউন ট্রেন্ডে রয়েছে অ্যাকর্ডিং টু 50 ডে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। তার মানে এটার সাহায্যে আমরা খুব সহজেই আমাদের লিস্টে যতগুলো স্টক আছে সেখান থেকে একের পর এক ফিল্টার করে দেখে নিতে পারবো যে আমাদের কোন স্টকটা আপ ট্রেন্ডে রয়েছে। কারণ সুইং ট্রেডিং অথবা ইনভেস্টিংয়ের মাধ্যমে রিটার্ন পেতে গেলে আমাদের সবসময় আপ ট্রেন্ডে রয়েছে এমন একটা স্টকে এন্ট্রি করতে হবে। এই ট্রেন্ডটাই ফাইন্ড আউট করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডিকেটর হলো মুভিং এভারেজ। এছাড়াও অন্যান্য ইন্ডিকেটর রয়েছে, যেমন এমএসিডি বা ম্যাকডি বলা হয় যাকে, মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভার্জেন্স, যার সাহায্যেও আমরা ট্রেন্ড অ্যানালাইজ করতে পারি। নেক্সট যেই কারণে আমরা ইন্ডিকেটর ইউজ করব সেটা হলো টাইম অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট। অর্থাৎ স্টকটায় তো আমরা কোন ট্রেন্ডে রয়েছে সেটা ইন্ডিকেটর লাগিয়ে দেখে নিলাম ট্রেন্ড ফলোয়িং ইন্ডিকেটর দ্বারা, আইদার মুভিং এভারেজ অর ম্যাকডি, কিন্তু কখন এন্ট্রি নেব আর এক্সিট নেব
সেইটা ইন্ডিকেটর দিয়ে কিভাবে বুঝবো সেটা জানতে হলে ভিডিওটায় মনোযোগ দিন। এর সবচেয়ে সহজ এবং পুরনো পদ্ধতিও হলো এই মুভিং এভারেজ ইউজ করা। আর এর জন্যও আমরা প্রাথমিকভাবে 50 ডে মুভিং এভারেজটাকে ইউজ করব, আর পরবর্তীতে দেখব এর সঙ্গে RSI ইউজ করে এর অ্যাকুরেসিটাকে কিভাবে বাড়ানো যেতে পারে। যেমন এন্ট্রি নেওয়ার জন্য আমরা সবার প্রথমে ওয়েট করব যে কখন মুভিং এভারেজে সাপোর্ট নিয়ে স্টক আপ ট্রেন্ডে চলছে। যেমনটা ঠিক এই পজিশনে ডাউন ট্রেন্ডে চলতে চলতে একটা সময় স্টকটা এই 50 ডে ইএমএতে সাপোর্ট নেয়। সো আমাদের এন্ট্রি পয়েন্ট হবে ঠিক এই সাপোর্ট পয়েন্টে, আর এক্সিট পয়েন্ট হবে যতক্ষণ না মুভিং এভারেজটাকে ক্রস করে নিচে নামে এবং তারই সাথে মুভিং এভারেজের পয়েন্টটাও এই রকমের ডাউন ট্রেন্ডে না আসে। তার মানে এইখানে যদি আমরা এন্ট্রি নিয়ে থাকি, এইখানেও কিন্তু স্টকটা একবার মুভিং এভারেজকে ব্রেক করেছে। কিন্তু কি বললাম, শুধু ব্রেক করলেই চলবে না, মুভিং এভারেজটাকেও ডাউনওয়ার্ড হতে হবে। এখানে কি হয়েছে যেটা এখানে একদমই হয়নি। সো আমাদের এখানে স্টিল সেলিং সিগন্যাল ট্রিগার হয়নি। কখন হবে? যখন মুভিং এভারেজটাও ডাউনওয়ার্ড হবে, অনেকটা ঠিক এই 2020 ফলের মতো। যেমন আমরা যদি ঠিক এই পয়েন্টে 9 অক্টোবর 2019-এ এন্ট্রি নিয়ে থাকি, তাহলে এই মুভিং এভারেজের এন্ট্রি আর এক্সিট থিওরি অনুযায়ী আমাদের এক্সিট পয়েন্ট হবে এক্স্যাক্ট এই পজিশানে, যেখানে প্রাইসও ফল করছে, মুভিং এভারেজের নিচেও ক্লোজিং দিয়েছে, আর তারই সঙ্গে লাইনটাও ডাউনওয়ার্ড হয়েছে। এই স্ট্র্যাটেজিটায় অনেক ড্রব্যাক রয়েছে, কারণ এখানে নিফটি 50-তে দেখছি 50 ডে মুভিং এভারেজে খুব ভালো মতো এন্ট্রি এক্সিট পয়েন্ট দিচ্ছে, কিন্তু অন্য স্টকে গেলেই হয়তো দেখা যাবে সেখানে 20 পিরিয়ড মুভিং এভারেজে বেটার এন্ট্রি এক্সিট ট্রিগার হচ্ছে। সো এটা আমাদেরকে অ্যানালাইজ করে দেখতে হবে। নেক্সট আর একটা যে ইন্ডিকেটর আমরা এন্ট্রি অথবা এক্সিটের ক্ষেত্রে ইউজ করতে পারি সেটা হলো RSI বা রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আচ্ছা, এই RSI মুভিং এভারেজ এছাড়াও MACD, বোলিঞ্জার ব্যান্ড, এগুলো ইউজ করার কি স্ট্র্যাটেজি রয়েছে সেগুলো আরও ডিটেলসে জানতে হলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। ওকে, সো বলে রাখি RSI কিন্তু একটা লিডিং ইন্ডিকেটার, মানে প্রাইস মুভমেন্টের আগেই আমরা প্রেডিক্ট করতে পারি এটা থেকে যে আপওয়ার্ড যেতে পারে না ডাউনওয়ার্ড যেতে পারে। তো চলুন ট্রেডিং ভিউতে আমরা অ্যাড করে নেই RSI। RSIতে জেনারেলি আমরা মোমেন্টাম নির্ধারণ করতে পারি। মোমেন্টাম মানে এই যে আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড এর স্ট্রেংথ কতখানি, সেটাই আমরা এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সের মাধ্যমে যাচাই করতে পারি। এর একটা বেস্ট স্ট্র্যাটেজি রয়েছে, সেটা হলো RSI ডাইভারজেন্স স্ট্র্যাটেজি, যেটা আমরা অন্য একটা ভিডিওতে কভার করব ফুল ডিটেলসে। RSI ইউজ করে অনেকেই যেই রকম এন্ট্রি এক্সিট ঠিক করে সেটা হলো নিয়ার 40 বাই, নিয়ার 80 সেল। যেমন দেখুন এইখানে লাস্ট ভারতী এয়ারটেলে অ্যাপ্রক্স 520-র কাছাকাছিতে এক্স্যাক্ট 40-র কাছে RSI সাপোর্ট নেয়, দিয়ে আপ ট্রেন্ড শুরু হয়, যেখানে RSIও আপে চলছে আর মুভিং এভারেজও ফ্ল্যাট লাইন মানে সাইড ওয়াইজ থেকে আপ ট্রেন্ডে যাওয়া শুরু করে। এইখানে আমরা দুখানা ইন্ডিকেটর ইউজ করে কনফার্মেশন পেতে পারি। নেক্সট আমরা দেখব ইন্ডিকেটর ইউজ করে কিভাবে এরিয়া অফ ভ্যালু খোঁজা যেতে পারে। এরিয়া অফ ভ্যালু মানে এমন কোন একটা জায়গা যেই পজিশনে বাই করলে স্টকটা যথেষ্ট ভালো পরিমাণে রিটার্ন দিতে পারে। এর জন্য আমরা আইদার ইউজ করতে পারি RSI, যেখানে RSI 30 কিংবা 20-র নিচে সেটাকে ওভারসোল্ড হিসেবে রেকগনাইজ করা হয়, সেই পজিশনে কিনে নেওয়া যেতে পারে, অথবা 200 পিরিয়ড মুভিং এভারেজ ইউজ করা যেতে পারে। এবার কিভাবে 200 পিরিয়ড EMA ইউজ করব সেটা দেখে নিই। সো এই ইয়েলো লাইনটা হলো 200 পিরিয়ড মুভিং এভারেজ, লাস্ট 200খানা ক্যান্ডেলের এভারেজ প্রাইস এই লাইন। এর জন্য আমরা কি করব, স্টক প্রাইস যখনই এই 200 পিরিয়ড মুভিং এভারেজের কাছাকাছি আসবে তখনই হলো বেস্ট এরিয়া অফ ভ্যালু। যেমনটা RSI এর ক্ষেত্রে স্টক প্রাইস যদি 30 কিংবা 20-র নিচে নেমে আসে সেটাকে ওভারসোল্ড কন্ডিশন বলে, সেখানেও একটা কিন্তু এরিয়া অফ ভ্যালু ক্রিয়েট হয়। আর মুভিং এভারেজের ক্ষেত্রে স্টক প্রাইস যখন 200 পিরিয়ড মুভিং এভারেজের কাছে সাপোর্ট নেবে সেটাও এরিয়া অফ ভ্যালু। চলুন ব্যাক টেস্ট করে দেখে নেই অন্যান্য স্টকে কিভাবে এটায়
কাজ করেছে নাকি ফেল করেছে, কতটা করেছে দেখে নেব। তো এখানে ভারতী এয়ারটেলের স্টকেই দেখা যাক। রিসেন্টলি এক্স্যাক্ট 200 পিরিয়ড মুভিং এভারেজে সাপোর্ট নিয়ে, যেটা অলমোস্ট 500-র কাছাকাছি ছিল, 520, কারেন্টলি প্রাইসটা 700-750 টাচ করে বর্তমানে 695-এ আছে। এটা অ্যাপ্রক্স 30%-এর ওপরে রিটার্ন। ভারতী এয়ারটেলেরই প্রিভিয়াস ডে চার্টগুলো দেখব কেমনভাবে কাজ করেছে। দেখুন এখানেও এক্স্যাক্ট এই পজিশনে সাপোর্ট নিয়ে এগিয়ে গেছে। এবার এই এরিয়া অফ ভ্যালুর ক্ষেত্রেও কিন্তু যখন আপ ট্রেন্ডে রাইজ নেবে তখনই এন্ট্রি নিতে হবে, এমন নয় যখন স্টকটা সাইড ওয়াইজ আছে তখন আমরা এন্ট্রি নেব। আজকে এই পুরো ভিডিও থেকে আমরা কি কি শিখলাম? সবার প্রথমে শিখলাম ইন্ডিকেটর কি, তারপরে জানলাম ইন্ডিকেটর এক্স্যাক্টলি কিভাবে কাজ করে, দেন জানলাম মুভিং এভারেজ কি, মুভিং এভারেজ কখন ইউজ করব, কিভাবে ট্রেন্ড ফাইন্ডিং এর ক্ষেত্রে আমরা মুভিং এভারেজকে কাজে লাগাতে পারি, কখন এটাকে কাজে লাগিয়ে এন্ট্রি অথবা এক্সিট নিতে পারি। আর একটা জানলাম কিভাবে আরএসআই ইন্ডিকেটরকে কাজে লাগিয়ে আমরা এন্ট্রি অথবা এক্সিট নিতে পারি। আর সব শেষে দেখলাম কিভাবে ইন্ডিকেটর ইউজ করে আমরা এরিয়া অফ ভ্যালু ডিটারমাইন করতে পারি। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকমই আরও ভিডিও দেখতে হলে যুক্ত থাকুন চর্চা উইথ চাটুজ্জের সাথে। ধন্যবাদ।